নৃশংস হত্যা হতে পারে, এ মানব সভ্যতার একেবারে জঘন্যতার মতোরা ভারতীয় নৃশংসতা বাংলাদেশের ইতিহাসে খুব বেশি ছিল না। আমাদের দেখতে হয়েছে আজকে এমন এমন বিভৎস দৃশ্য দেখার মতো। আমরা বরগুনা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা সোহাগের যে করুণ পরিণতি আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখেছেন, আর বিশেষ করে সোহাগ ছেলেটির বাড়ি আমার এলাকায় বান্দোলাসিয়া গ্রামে। তার যে দুইটি বুলবুলি বাচ্চা আছে তাদের আত্মরা আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে এই আশাবাদ ব্যক্ত করি। এই যে ঘটনাটি ঘটেছে, এই যে চাঁদাবাজের কারণে নৃশংস হত্যা হয়েছে, এই চাঁদাবাজের মূল হোতা কারা, তারা এই চাঁদাবাজকে চিহ্নি করে রাখে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করছি। আমরা ২৪শে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের কত ভাইকে হারানোর পরে একজন স্বৈরাচার সরকারকে পতন ঘটানোর পরে আমরা আমাদের নতুন বাংলাদেশে এমন নৃশংসজনক ঘটনা দেখতে পারবো, এটা কখনো আমরা কল্পনা করিনি। আমাদের বরগুনার সন্তান সৎ ভাইয়ের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, মনে হয় না কোনো মানুষ কোনো কুকুরের উপরে এমন কোনো অত্যাচার চালায়। নিহত হলো বাংলাদেশের ইতিহাসে এমন পরিচাষিক নির্যাতন করা মানুষ দেখেনি। আমরা দেখেছি পাথর মেরে হত্যা করা হয়েছে, হত্যার পরে লাশের উপরে নৃত্য করা হয়েছে। আর সকালে সোহাগের বাসায় গিয়েছিলাম, দেখেছি কি নির্মম পরিস্থিতি। সোহাগের মাথা গোটার ঠাঁই নাই, সোহাগের বাসায় নিজস্ব ঘর নেই। সোহাগ এলাকার লোক বলেছে সোহাগ এত ভালো ছেলে ছিল, ওর মতো ছেলে এলাকায় হয় না। আজকে তার ছোট্ট ছোট্ট দুটো ছেলে কেঁদে বলেছে আমরা চাই না আর কারো কোনো সন্তান বিধবা হোক। সোহাগের স্ত্রী কেঁদে বলেছে আমরা চাই না আর কোনো নারী বিধবা হোক। সোহাগের বাবারা সবাই কেঁদে বলেছে আজকে এই বাচ্চারা কোথায় যাবে, ওদের থাকার ঘর নাই, জায়গা নেই, রাস্তার ব্যবস্থা নেই। এরকম বারবার নিহত হচ্ছে। আমাদের দেশে এখন কি হচ্ছে জানেন? নেতারা লোক পাঠায় চাঁদা ওঠানোর জন্য, চাঁদা আনতে পারলে পুরস্কার, চাঁদা ধরা পড়লে তখন বহিষ্কার, আর যদি ভাইরাল হয় তখন বিচার হয়। এছাড়া কিন্তু বিচার হয় না। আমরা চাই এর আগে যত হত্যাকাণ্ড হয়েছে কোনো খোঁজ খবর নাই বিচারের, এই বিচার 1 মাসের মধ্যে হতে হবে, 2-1 দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, বিচার না করা হয়, এই দল সহ যারা এই কাজ করেছে সকলকে বাংলার জনগণ বর্জন করবে ইনশাআল্লাহ। এই নিমন্ত্রণে জানতে পেরেছেন সাতদাম ঢাকা ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামের এক অসহায় পরিবারের সন্তান ক্ষুধার তাড়নায় দেশে থাকতে না পারে তার পরিবারের আয় রোজগারের জন্য 10 বছর পূর্বে ঢাকা গিয়ে তিনি একটি ভাঙারি দোকান ব্যবসা চালিয়েছিলেন। একটি ব্যবসা থেকে আরেকটি প্রতিষ্ঠান করেছিলেন। সেখানে চাঁদাবাজরা তাকে এই গত পরশুদিন তার সেই ব্যবসা প্রতিষ্ঠানের টাকার ভাগ চেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে লক্ষ লক্ষ টাকা দিতে হবে। এমন চাঁদাবাজরা কোন দলের হতে পারে না। আমি মনে করি এই চাঁদাবাজ অবশ্যই চিহ্নিত চাঁদাবাজ। যেভাবে এই সোহাগকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিয়ে গিয়ে নির্মম নিথর দেহের উপরে যেভাবে পাথর নিক্ষেপ করেছে, এটি কোন সভ্য সমাজ, এটি কোন মানুষ দেখতে পারে না। আপনারা আমার মনে হয় কালকে যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই কেঁদেছেন, আপনাদের হৃদয় রক্ত কারণ হয়েছে। আমরা নৃশংসতার বিচার চাই। যেভাবে সোহাগকে নৃশংসভাবে পাথর দিয়ে বুকে আঘাত করে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে, এই নৃশংসতার বিচার চাই। তবে এর পিছনে যে অপরাধ আছে সেই অপরাধকেও আমরা অস্বীকার করতে চাই না। আমরা বলতে চাই না যে সোহাগ একেবারে দুধে ধোয়া তুলসী পাতা ছিল, সে নিরপরাধ ছিল, নিষ্পাপ ছিল, একথাও আমরা যেমন বলতে চাই না, তেমনি যে নৃশংসতা হয়েছে তার ফাঁসিও আমরা চাচ্ছি। কেন আমরা জানি আওয়ামী লীগের সময় বিশ্বজিৎকে হত্যা করেছিল,
আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তোফাজ্জলকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই যুব সদস্যরা, আর এতদিন পরে যেই সোহাগ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাকে হত্যা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সন্ত্রাসীরা। এর নেপথ্যে কারণ কি আমরা খুঁজে দেখেছি। আসলে এই সোহাগের নেতৃত্বে আওয়ামী লীগের সময় ওই মার্কেটে চাঁদাবাজি চলত। সোহাগ দোকান থেকে চাঁদা উঠিয়ে আওয়ামী লীগ নেতাদের মাসোয়ারা দিত, মাসে মাসে চাঁদা দিত। আওয়ামী লীগ পতনের পরে এই নিয়ন্ত্রণ কার হাতে যাবে, কে চাঁদা তুলবে, কার নেতৃত্বে চাঁদা তুলে হবে, তা নিয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মধ্যে বিরোধ তৈরি হয়। এই হত্যাকাণ্ডের 3 দিন আগেও সোহাগের নেতৃত্বে ওই মার্কেট থেকে 6 লক্ষ টাকা চাঁদা তোলা হয়েছে এবং সেই চাঁদার টাকা কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সরকারকে দেওয়া হয়েছে। ইয়াসিন সরকার 3 দিন আগেও 6 লাখ টাকা পেয়েও সে শান্তি পায় না, তার আরো টাকা চাই, আরো টাকা দিতে হবে। এবং সোহাগের নেতৃত্বে বাজারে যে চাঁদাবাজি হতো সেই সোহাগের নেতৃত্বকে তারা পরিবর্তন করতে চেয়েছিল। তারা মাহিন নামে আরেক যুবদল কর্মীকে চাঁদা তোলার দায়িত্ব দিয়েছে। এই মার্কেট থেকে চাঁদা তোলার দায়িত্ব নিয়ে বিরোধ, চাঁদাবাজির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ, ব্যবসায়িক বিরোধে আমাদের বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে প্রথমেই দাবি জানাতে চাই, চাঁদাবাজ এবং সন্ত্রাসী বন্ধ করার লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তারপরেও কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, সন্ত্রাসী বন্ধ হচ্ছে না, নৃশংসতা বন্ধ হচ্ছে না? আগে যেটা আওয়ামী লীগ করত, এখন যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে সেই দলের নেতা কর্মীরা এখন ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি, সন্ত্রাসী শুরু করে দিয়েছে। এর লাগাম টেনে ধরতে হবে। যদিও এই সমাবেশ থেকে আমি বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটা একটা শুভ লক্ষণ। কিন্তু যখন ধরা পড়বে তখন বহিষ্কার করবে, ধরা পড়ার আগে তারা চাঁদাবাজি চালিয়েই যাবে, তাহলে আপনাদেরকে মানুষ কেন ভবিষ্যতে ক্ষমতায় আনবে, কেন আপনাদেরকে বিশ্বাস করবে? আপনাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এই মামলায় পুলিশের কিছু গাফিলতি আছে, যেটা আমরা গতকাল কেন জেনেছি। বাংলার বাদী 17, 18 এবং 19 নম্বর যে আসামি করেছিল তারা যুবদলের প্রভাবশালী নেতা। তারা কারা? কায়ুমুল্লাহ, রাকেশ এবং রবিন, যে 3 জন ছিল 17, 18 এবং 19 নম্বর আসামি। বাদী এজাহারভুক্ত আসামি করল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই প্রভাবশালী যুবদলের 3 নেতার নাম মামলায় নেই, সেখানে অন্য 3 জন আসামির নাম ঢোকানো হয়েছে। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সকলকে চিহ্নিত করতে হবে। সিসি ক্যামেরার ফুটেজ আছে, ফুটেজ থেকে তাদেরকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, তাদেরকে দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে। তারপরেও কেন এই 3 আসামির নাম বাদ দেওয়া হলো? আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, ওই 3 জনকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এবং যে পুলিশ, যে ওসি এই আসামিদের বাদ দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইভাবে যদি দুর্নীতি চলতে থাকে, আমাদের পুলিশ বাহিনীও যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে মানুষ যাবে কোথায়? কোথায় যাব? কার কাছে গিয়ে বিচার যাব? আমরা সেই পুলিশ সদস্যদের বিচার চাই, যারা এই মামলার চিহ্নিত 3 জন আসামিকে বাদীর অভিযোগের তালিকাভুক্ত আসামি থেকে বাদ দিয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে।